نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وقال النبي صلى الله عليه وسلم: سباب المسلم فسوق وقتاله كفر. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিমী পড়েন। اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুসল্লিন کرام, দেশে এবং দেশের বাইরে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, সর্বস্তরের দিনদার ইমানদার বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে দয়া করে সকলের আগে ভাগে সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তার মনোনীত দ্বীন ইসলামের অনুসারী বানিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ বাণী, মানবতার মুক্তির দিশারি কালামুল্লাহ শরীফ আমাদেরকে প্রদান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন کرام, আজকে আমরা জুমাতে যে বিষয়ে আলোচনা করব এটি হচ্ছে
ইনসাফ পূর্ণ সমাজ বিনির্মাণে এবং সুশাসন প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নিসা 58 নম্বর আয়াতের আংশিক অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছি, আদেশ প্রদান করেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছে দিতে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবে, ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা ইনসাফের ভিত্তিতে বিচার ফয়সালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আর নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। যে আয়াত কেন তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মানব জাতির উদ্দেশ্যে আল্লাহর কয়েকটা নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এক নম্বর নির্দেশ হচ্ছে আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে। দুই নম্বর নির্দেশ হচ্ছে ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের বিচারে যখন বিচার ফয়সালা করা হবে, আন তাহকুমু বিল আদল, তখন তারা যেন ইনসাফের সাথে ন্যায্য বিচার প্রতিষ্ঠা করে। এবং আল্লাহ তাআলা বলেছেন যে এটা আল্লাহর কতই সুন্দর নির্দেশ। আমরা এই আয়াত থেকে দেখতে পারি একটি ইনসাফপূর্ণ সমাজ এবং সুশাসন প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবদান। আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে, এমন একটা সমাজে আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, যে সমাজটা ছিল পূর্ণাঙ্গ বর্বর জাতি। কতটুকু বর্বরতা ছিল, ইনসাফ, ন্যায় বিচার, সুশাসন, এগুলা তোর নাম বন্ধই ছিল না, বরং যে সমাজের ভিতরে ছিল মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, জোর জার, বন্ধুত্ব, এমনকি যে সমাজের ভিতরে নারী জন্ম নিলে, নারী ছাড়াও দারিদ্রতার অভাবে তারা শিশুদেরকে হত্যা করত। সমাজের ভিতরে মানুষ কতল করা, মানুষ হত্যা করা, যেটা সমাজের একটা ট্রেডিশন ছিল। আল্লাহ তাআলার কোরআনে অন্য জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সমাজের ভিতরে কোনো কন্যা সন্তান জন্মের সুসংবাদ অভিভাবকের কাছে দেওয়া হলে যাল্লা ওয়াজহুহু, তাদের মুখমণ্ডল মলিন করে দিত, মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, আল্লাহ বলছেন, এবং নিজেকে নিজে তারা ধিক্কার দিত, মনে করতো যে আমি তো অপমানিত হয়ে গেলাম, যে আমি আজকে সমাজের ভিতরে একটা কন্যা সন্তানের অভিভাবক হলাম।
এটা তাদের কাছে লজ্জাজনক ছিল। দারিদ্রতার ভয়ে সন্তানগুলিকে হত্যার পর তারা বাছাই করেছিল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। ওহে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের সন্তানগুলিকে দারিদ্রতার ভয়ে হত্যার পথ বাছাই করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবং তাদেরকে রিজিক দান করি। ইন্না কাতালাহুম খিতাআন কাবীরা, নিঃসন্দেহে মানুষ হত্যা করা এটি আল্লাহর কাছে একটি জঘন্যতম অপরাধ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কাল কিয়ামতের দিন কন্যা হওয়ার কারণে যেই সমস্ত মানুষগুলি বেইনসাফি করে, কন্যা হওয়ার কারণে হত্যা করেছে, দারিদ্রতার ভয়ে শিশুগুলিকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীগুলিকে আল্লাহর সামনে কথা বলার প্রায়োরিটি দিবেন। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোকে হত্যা করা হয়েছে। নারী বলবে, রব্বুল আলামিন আমার জানা মতো আমি কোনো অন্যায় করিনি। মূল কারণ হচ্ছে আরব জগতের ভিতরে কন্যা সন্তান জন্ম নিলে বাঁচার কোনো অধিকার ছিল না। এমন একটি জুলুম, এমন একটি অপশাসন, এমন একটি বর্বরতা ছিল। আমার বাবার সম্ভবত নারী হওয়ার কারণে আমাকে হত্যা করেছে। আল্লাহ পাক আফসোস করে বলেন, আলা সাআ মা কানু ইয়াহকুমুন, আরে মানুষ কি এত বর্বর হতে পারে? মানুষ কি এত জুলমের পথ ধারণ করতে পারে? সমাজের ভিতরে এত বেইনসাফি হতে পারে? পুত্র সন্তান হলে খুশি হয় আর নারী হলে হত্যা করে। অথচ আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র দেই, যাকে চাই কন্যা দেই, যাকে চাই শুধুমাত্র পুত্র অথবা কন্যা দেই, যাকে চাই কিছুই দেই না। আল্লাহ বললেন, আলা সাআ মা কানু ইয়াহকুমুন, জেনে রাখো এটা তো একটি জঘন্যতম বর্বরতা ছাড়া কিছুই না। আল্লাহু আকবার বলে, এই ছিল বেইনসাফ জুলমের শাসক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির কাছে তিনি আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটা কি ছিল? আল্লাহর নবীর বাণী ছিল প্রথমে মানুষকে তাওহীদের প্রতি দাওয়াত, ইয়া আহলাল আরব কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও আরব জাতিরা, তোমাদের কাছে আমি একটাই মেসেজ নিয়ে এসেছি। প্রথম নম্বর দাওয়াত হচ্ছে তোমরা তোমাদের তাগুত, পৌত্তলিকতা, বহুমতবাদের বিশ্বাস বাদ দিয়ে একটা বিষয়ের উপরে একমত হয়ে যাও। একটা মেসেজ তোমরা গ্রহণ করো, সেটি হচ্ছে লা ইলাহা, আল্লাহ তাআলা কোনো ইলাহা নাই, তুফলিহু, এটি হচ্ছে তোমাদের জীবনের শান্তি, জীবনের প্রশান্তি। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মানুষকে হত্যার পথ বাছাই করেছ, এটা জঘন্যতম অপরাধ। মানুষ হত্যা করা এটা মহাপাপ, এই কাজগুলি তোমরা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দিশারি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত তাদের সামনে তুলে ধরলেন। আল্লাহর রাসূল বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহু আকবার। সূরা মায়েদার 32 নম্বর আয়াত। ১৫০০ বছর আগে একটি অশান্তিকর জাতির সামনে আল্লাহর কোরআনের যে আয়াতটা তুলে ধরেছিলেন, আজকে ১৫০০ বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা যেন এই আয়াত থেকে শিক্ষা নিতে পারছি না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন,
যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে কোনো প্রাণের বিনিময়ে, আও ফাসাদিন ফিল আরদ, অথবা তার দ্বারা পৃথিবীতে কোনো ফিতনা সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়, সুতরাং ফাসাদকারীর ব্যতীত আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ফাকান্নামা কাতালান নাসা জামিহা, সে যেন একটা মানুষকে হত্যা করে না, গোটা বিশ্ববাসীকে হত্যা করেছে। আল্লাহ পাকের কোরআনের আয়াত জানিয়ে দিলেন ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি একটি প্রাণকে রক্ষা করলো, একটা মানুষের জীবনকে রক্ষা করলো, সে গোটা জগৎকে রক্ষা করলো। কেউ কিন্তু সুবহানাল্লাহ বললেন না। একটা প্রাণকে রক্ষা করা, একটা মানুষের জীবনকে রক্ষা করা, গোটা বিশ্বকে রক্ষা করা। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমান চলছে জুলাই মাস। এই জুলাই মাসটা আমাদেরকে স্মরণ করে দিয়েছে 1 বছর আগের কাহিনী। জুলাই শহীদদের জন্য আমরা কিছুদিন আগে দোয়া করেছি। 1 বছর আগে এই জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছিল এবং এই জুলাইয়ের হাজার হাজার মানুষের শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে ফ্যাসিস্ট জুলুম মুক্ত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়? দীর্ঘ প্রায় 16 বছর আমরা ফ্যাসিস্টের জুলমের শিকার ছিলাম, এবং যারা এই দানব গোষ্ঠী মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, সমাজে জুলুম অত্যাচারের পথ বাছাই করেছিল, শুধু তাই না, এই দেশের কৃষক, শ্রমিক জনতা, সম্মানিত আলেম সমাজ, আমরা কেউ তাদের জুলুম থেকে রেহাই পাই নাই। বিভিন্ন ধরনের নামে বেনামে এদের পিছনে কটাক্ষ করে, বদনাম করে শুধুমাত্র এই দেশের মানুষের সম্মান হানি হয় নাই, বরং বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। আমরা কি সেটা ভুলে গেছি? আমরা কি সেটা ভুলে গেছি? কাউকে বলা হয়েছিল রাজাকার, কাউকে বলা হয়েছিল জঙ্গি। রাজাকার, জঙ্গি, মৌলবাদ, ধর্মান্ধ, এই ধরনের শব্দাচয়ন করে, কটাক্ষ করে প্রতিপন্ন করা হয়েছিল। আর জুলমের পথ বাছাই করে একটি সমাজকে বেইনসাফ এবং জুলুম চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে এই জাতিকে তছনছ করা হয়েছিল, যার জুলমের শিকার হয়ে আমরা অসহায় হয়ে গেছিলাম, যেখানে প্রতিবাদ করার মতো আমাদের কোনো শক্তি এবং সামর্থ্য ছিল না। এটা তো আজকে বাস্তব কথা। কিন্তু 5ই আগস্টে এই জুলাইয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম থেকে মুক্ত করলেন। এই সমস্ত জালিমের বিরুদ্ধে শাহাদাতের নজরানা পেশ করেছেন, বিশেষ করে এই দেশের যুবক ছাত্র সমাজ। হাজার হাজার মানুষগুলি শহীদ হয়েছে। আজ অনেকের হাত নাই, পা নাই, চক্ষু নাই, মেডিকেলে কাতরাচ্ছে, অসহায় হয়ে আজকে তারা চিকিৎসার অপেক্ষায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। আমরা সেই জুলুম এবং নির্যাতন থেকে কি শিক্ষা নিলাম? একটাই লক্ষ্য ছিল, একটাই স্লোগান ছিল, একটাই আওয়াজ ছিল, বৈষম্য মুক্ত দেশ চাই, ইনসাফ পূর্ণ দেশ চাই। এই দেশে যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, ইনসাফ প্রতিষ্ঠা হয়, বৈষম্য মুক্ত দেশ হয়। কেউ আগরতলা আর কেউ উগারতলা, কেউ 10 তলা আর কেউ 22 তলা, এটা যেন থাকে না। সবার যেন ন্যায্য অধিকার এবং ইনসাফ যেন সমাজে প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যেই তো হাজার হাজার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দিনমজুর, উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। কিন্তু আমরা 1 বছর পূর্তি হয়ে গেল, শহীদদের শাহাদাতের রক্ত থেকে শিক্ষা নিতে পারলাম না। আমরা এখন কি দেখতে পাচ্ছি? আবারও দেখতে পাচ্ছি আমরা মারামারি, দলাদলি, রেশারেশি,
রক্তপাত, মানুষ হত্যা। রাজনৈতিকভাবে বিষয়টা আপনারা নিয়েন না, যেহেতু আমরা ধর্মীয় ব্যক্তি এবং সমাজের যে সমস্ত বিষয়গুলি সমাজের কাছে তুলে ধরা, এগুলা আলেমদের নৈতিক দায়িত্ব। আমরা কি দেখতে পেলাম? একটা মানুষকে মেরে এরপরে এই লাশের উপরে পাথর দিয়ে আঘাত করা হলো, বারবার পাথর দিয়ে আঘাত করা হলো। 28শে অক্টোবর লোকে বইটার তাণ্ডবে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার কারণে বিশ্ববাসীর চোখের পানি রাখতে পারে নাই। আর সেই দিনের পাথরের আঘাতে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার জন্য যারা দেখেছেন চোখের পানি আটকিয়ে রাখতে পারেন নাই। এইটাই কি আমরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল? আরো দেখতে পাচ্ছি মসজিদের ইমামকে হত্যা করার জন্য চাঁদপুরে একটা ঘটনা। থাকতে পারে ধর্মের কিছু বিষয়ে মত বিরোধ থাকতে পারে, সব কথা যে আপনার মতের সাথে যাবে তা নয়। কিছু তাই বলে একজন ইমাম সাহেবকে হত্যা করার জন্য জায়নামাজের ভিতরে অস্ত্র লুকিয়ে মসজিদে ঢুকে হত্যা করবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাজগুলি জঘন্যতম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, এত চমৎকার হাদিসগুলি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতুল জান্নাহ ওয়া ইন্না রাইহাহা তুজাদু মিন মাসিরাতিন 40 আমান। হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো জিম্মিকে অথবা কোনো মানুষকে হত্যা করলো, লাম ইয়ারাহ রাহাতাল জান্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের কোনো গ্রাম পাবে না। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতিন 40 আমান, যদিও জান্নাতের গ্রাম 40 বছরের দূরত্ব আগে ভাগে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আর বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। ও মুসলমানেরা জেনে রাখো, আমার উম্মতেরা জেনে রাখো, মুসলমানদেরকে গালিগালাজ করা এটা সিবাবুল মুসলিমি ফুসুকুন, এই কাজগুলি ফাসিকি কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর মানুষকে হত্যা করা এটা কুফরি কাজ। মানুষকে হত্যা করা কি কুফরি কাজ। এখন আমরা যে মানুষ হত্যা করছি, মানুষকে মেরে ফেলছি, সমাজের ভিতরে আমরা ত্রাস সৃষ্টি করছি, এই সমস্ত অবস্থার কারণে আজ আমরা দিশাহারা হয়ে গেছি যে এটাই কি নতুন বাংলাদেশ? আগামীতে যদি এই অবস্থা থাকে, তাহলে এই জুলাই শহীদদের আত্মত্যাগ করার কোনো কারণ ছিল না। এই জন্য এই সমস্ত অন্যায় কাজ থেকে আমাদেরকে পরিহার করতেই হবে, ফিরে আসতে হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে, যে আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকবারুল কাবাইর, ও আমার উম্মতেরা জেনে রাখো, কবিরা গুনাহগুলির ভিতরে আল্লাহর কাছে জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে ওয়া কাতলুন নাফস। প্রথম নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর গুনাহ হলো ওয়া কাতলুন নাফস, মানুষ হত্যা করা, কোন প্রাণীকে হত্যা করা। 3 নম্বর হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। ওয়া গায়রু যালিক, আরো লম্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আল্লাহ রাসূল বলেছেন কবিরা গুনাহের ভিতরে জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে প্রথম নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, মানুষ হত্যা করা, আর পিতামাতার অবাধ্য হওয়া। এই যে কাজগুলি সমাজের ভিতরে আজকে আমরা দেখতে পাচ্ছি, এই কাজগুলি ভালো না খারাপ?
কথা বলতে হবে। ভালো না খারাপ? সমাজে যদি খারাপই হয়, জুলুম হয়, বেইনসাফি হয়, এই সমাজে শান্তি আছে না অশান্তি আছে? এই জন্য আমরা অনেকে মুসলমান দাবি করি। মুসলমান তো শুধু মৌখিক দাবির প্রেক্ষাপটে হওয়া যায় না, মুসলমান দাবির সাথে ইসলামের বিধানগুলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলিকে পালন করার ভিতরে মুসলমানিত্ব প্রকাশ পায়। বুখারী এবং মুসলিম চমৎকার একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাতের কষ্ট থেকে, জবানের অনিষ্টতা থেকে জাতি নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন না? আমি যদি একদিন মুসলমান দাবি করি, আমি যদি ইসলামের অনুসারী হই, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, তাহলে আমার হাতের দ্বারা আমি কাউকে কষ্ট দিতে পারি না, আমার জবানের দ্বারা আমি কাউকে আঘাত দিতে পারি না। যদি আমি জবানের দ্বারা কাউকে আঘাত দিই, হাতের দ্বারা কষ্ট দিই, তাহলে আমি সত্যিকারের মুসলমান দাবি করতে পারি? দেখেন, আমরা কিন্তু প্রতি জুমাতে একটা আয়াত পড়ি খুতবার শেষে, এটা সব মসজিদে আছে। সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, গভীরভাবে লক্ষ্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ইয়া'iযুকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা প্রতি জুমায় খুতবার শেষে পড়া হয়। সূরা নাহল আয়াত নম্বর 90। আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। নির্দেশদাতাকে? আল্লাহর নামটা জোরে বলেন। আল্লাহ পাক। মনোযোগ আছে তো আপনাদের? হ্যাঁ, কথা বলি, মনোযোগ দিতে হবে। নির্দেশদাতাকে? আল্লাহ তাআলা বলছেন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, ইয়া'মুরু বিল আদল, সমাজে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো। তাহলে প্রথম নম্বর আদেশ হলো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। বিল আদল ওয়াল ইহসান, তোমাদের প্রতি আরো নির্দেশ হচ্ছে তোমরা পরোপকারী হবে। ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দের হক আদায় করবে। ওয়া ইয়ানহা আনিল মুনকারি ওয়াল বাগয়, আর তোমাদেরকে নিষেধ করা হয়েছে তোমরা সমাজে কোনো বিশৃঙ্খলা করবে না, কোন ধরনের সন্ত্রাস করবে না, তোমাদের আচরণের দ্বারা মানুষকে আঘাত করবে না, অশ্লীল কাজে জড়িত হবে না। আমরা কিন্তু এই আয়াতটা প্রতি জুমায় শুনি, কিন্তু এটার শিক্ষা আজ পর্যন্ত নিতে পারি নাই। আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে 3টা আদেশ, 3টা নিষেধ, এবং এই আয়াতটা হচ্ছে একটা জামিয়া মানিয়া আয়াত। মানে এত তথ্যবহুল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআনুল কারীমে যত বর্ণনা করেছেন এর সার সংক্ষেপ হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কিন্তু বলেন। এই আয়াত কোরআন শরীফের সার সংক্ষেপ, এবং এই আয়াতের একটা সুন্দর চমৎকার ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে তিনি ওহী প্রাপ্ত হলেন, নবুয়ত লাভ করলেন, তখন তার আখলাক, চরিত্র এবং তার আসার যে লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের কাছে প্রকাশ হতে লাগলো। যেই সময়ে মানুষগুলি অত্যাচারের পথ বাছাই করেছিল, অন্যায়ের পথ বাছাই করেছিল, সেই অন্যায় এবং অত্যাচার থেকে মানুষকে একটি আদর্শ এবং সুশৃঙ্খল জাতিতে পরিণত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুইসতু উতাম্মিমা মাকারিমাল আখলাক,
আমাকে চরিত্রের সর্বোত্তম আদর্শ দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রসুলের নবুয়তের সংবাদ গেছে বিভিন্ন জায়গাতে। বনি তামিম গোত্রের এক নেতা ছিলেন, উনার নাম হলো আকসাম ইবনে সাইফি, বনি তামিম গোত্রের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়ত আগমনের সুসংবাদ শোনার পরে তিনি তার গোত্রের সাথে পরামর্শ করলেন যে মক্কাতে একজন লোকের আবির্ভাব হয়েছে যিনি শেষ নবীর দাবিদার। আমার ইচ্ছা হলো যে আমি ওনাকে একটু গিয়ে দেখি, ওনার আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, লোকটা কেমন। নেতা মানুষ তো তার অনুসারী যারা আছে এদের সাথে পরামর্শ না করে যদি কোনো কাজ করে তাহলে নেতৃত্ব থাকবে না, ঠিক কিনা? বনি তামিম গোত্রের লোকেরা বলল, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সর্দার, এই লোকটার সম্পর্কে ভালো কথা আছে আবার বিপরীত কথাও আছে। এই জন্য আমাদের মনে হয় আপনি নিজে না গিয়ে দুই একজন প্রতিনিধির মাধ্যমে এই লোকটার সম্পর্কে আপনি অবস্থার সম্পর্কে সুরতাল করুন। আপনি যাওয়াটা ঠিক হবে না, আপনি আমাদের নেতা, আপনি যদি চলে যান আর যদি ওনার কপ্পরে পড়ে যান তাহলে আমরা আপনার নেতৃত্ব মানব কেমনে? জনগণের কথা শোনার পরে আকসাম ইবনে সাইবি দুইজন প্রতিনিধি আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। মক্কা আগত লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা ভালো করে খবর নিয়ে আসবে, লোকটা কেমন, কি চায়। আকসাম ইবনে সাইবির কাছ থেকে দুইজন প্রতিনিধি আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবতে আসার পরে তারা প্রথমে দুইটা প্রশ্ন করলো। এক নম্বর প্রশ্ন হলো মান আনতা, আপনি কে? আর একটা প্রশ্ন করলো ওমা আনতা, আপনার পরিচয়টা কি, আপনি কিসের জন্য এসেছেন? প্রশ্ন কয়টা? দুইটা। মনোযোগ আছে তো? আপনাদের মনোযোগ আছে? প্রশ্ন কয়টা করেছে? খুবই গুরুত্বপূর্ণ। মান আনতা ওমা আনতা, আপনি কে এবং আপনার আসার লক্ষ্যটা কি, আপনার আইডেন্টিটি কি? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা প্রশ্নের দুইটা উত্তর দিলেন। এক নম্বরে প্রশ্নের উত্তর দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বরে তিনি প্রশ্নের উত্তর দিলেন ওয়া আবদুহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ বললেন। এরপরে তিনি তাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে শোনায়া দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুইজন প্রতিনিধি কোরআনের আয়াত শোনার পরে তাদের অন্তরের ভিতরে দাগ খাটলো। যদিও এরা মুশরিক, কিন্তু তারা আরবি ভাষা জানতো, যার কারণে কোরআনের আয়াতের অনেক তর্জমা তাদের সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে গেঁথে ফেলত। এই আয়াতটা শোনার পরে তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কোরআনের আয়াতটা আবার পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার তেলাওয়াত করলেন। তারা আবার আরজ করলো ইয়া রাসূলুল্লাহ আবার তেলাওয়াত করেন। তিনি আবার পড়লেন। এরপরে তারা বলল বারবার আপনাকে এই আয়াতটা তেলাওয়াত করার জন্য কেন বলেছি? যাতে আমরা আপনার কাছ থেকে আয়াতটা শুনে মুখস্থ করে নিতে পারি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সূরা নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত শুনে বারবার মুখস্থ করে আকসাম ইবনে সাইবি অপেক্ষায় আছে
যে আমরা দুইজন প্রতিনিধি দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, তার চরিত্র, তার সম্পর্কে জানার জন্য। ওরা গিয়ে বললো, আমরা দুইটা প্রশ্ন করেছি, মান আনতা ওমা আনতা, আপনি কে, আপনার আগমনের লক্ষ্যটা কি, আপনার উদ্দেশ্যটা কি? এই দুইটি প্রশ্নের উত্তরে তিনি জবাব দিয়েছেন। আমার প্রথম নম্বর প্রশ্নের উত্তর হলো আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে। আর দুই নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আর জোরে বলেন। এরপরে এই দুইজন প্রতিনিধি কোরআনুল কারীমের সূরা নহলের 90 নম্বর আয়াত তারা তেলাওয়াত করে শোনাইলো যে আমরা এই আয়াতটা ওনার কাছ থেকে মুখস্থ করে এসেছি। বনি তামিম গোত্রের আকসাম ইবনে সাইফি, এই গোত্রের নেতা, এই গোত্রের লিডার, যখনই সূরা নহলের 90 নম্বর আয়াতটা তার সামনে পেশ করা হলো, সে কি জবাব দিয়েছে? আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে জানেন ভাই? সে সঙ্গে সঙ্গে বলেছে, আমি তো ওনার মুখ থেকে এই আয়াতটা শোনার পরে আমার বিশ্বাস হয়ে গেছে তিনি হচ্ছেন মাকারিমে আখলাকের অধিকারী। ব্যাখ্যা দিচ্ছি পরে। আমি তো দেখতে পাচ্ছি এই লোকটা হচ্ছেন মাকারিমে আখলাকের অধিকারী। ওই যে আগে হাদিস পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মাকারিমে আখলাকের অধিকারী বানিয়ে প্রেরণ করেছেন। মাকারিমে আখলাকের অর্থটা কি? এর অর্থ হচ্ছে উত্তম চরিত্র এবং মহৎ গুণ। যে মানুষের ভিতরে চরিত্র থাকবে উত্তম, মানুষের ভিতরে চরিত্র থাকবে কি? সবাই বলেন। এবং মহৎ গুণের অধিকারী। তাফসীরে ইবনে কাসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সুন্দর এবং প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী, যে চরিত্রে মানুষকে সম্মানিত করে, মানুষের ভিতরে তৈরি হয় সতবাদিতা, ন্যায় পরায়ণতা, ইনসাফ, ক্ষমা, সহনশীলতা, বিনয় এবং আরো অসংখ্য সুন্দর সুন্দর গুণাবলী। সুবহানাল্লাহ কিন্তু বললেন। এই গুণগুলি ছিল আমাদের নবী, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। যখন তিনি বললেন যে এই লোকটা আমি দেখতে পাচ্ছি মাকারিমে আখলাকের অধিকারী, অতএব আমার বিশ্বাস হয়ে গেছে তিনি আর কেউ নন, তিনি আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব হে আমার গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে উপদেশ দিব, ঈমান আনার ক্ষেত্রে অন্যদের চাইতে তোমরা অগ্রগামী হও। আর তোমাদের আগে আমি এই ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি আয়াত শোনার সঙ্গে সঙ্গে আকসাম ইবনে সাইফি তার প্রত্যেক ধর্ম বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অভাব। আমরা অবশ্যই দাবি করি রাসূলের উম্মত, কিন্তু আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অভাব আছে কি নাই? একটা মুসলমান রাসূলের উম্মত কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না, কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, সন্ত্রাসের পথ বাতাই করতে পারে না, সমাজের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না, মানুষের ভিতরে কোনো জুলুম নির্যাতন এই পথ কোনোদিন বাছাই করতে পারে না। এই কাজগুলি যারা করে এরা মৌখিক মুসলমান দাবি করলে আদৌ সত্যিকারের মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা রাসূলের উম্মত যদি দাবি করি, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করতে হবে। কথায়, কাজে, কর্মে, ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিক জীবনে সকল ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে যাকে তিনি হচ্ছেন মানবতার নবী, বিশ্ব নবী, ইনসাফের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত হাজির-কিরাম, দেখেন আরেকটা আয়াত খুব চমৎকার, যে আয়াতটা আমি শুরুতেই পড়ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াত, যে আয়াতটা শুরুতে পড়ছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।
এই আয়াত নাজিল হওয়ার একটা সুন্দর প্রেক্ষাপট আছে। 8ম হিজরিতে মক্কা যখন বিজয় হয়, কত হিজরিতে? 8ম হিজরিতে 10,000 মুক্তিযোদ্ধা সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মারামারি নাই, কোনো রক্তপাত নাই, কোনো ধরনের দখলদারিত্ব নাই। আল্লাহ পাক বিনা রক্তপাতে 10,000 সাহাবায়ে কেরামের বাহিনী এবং তার নেতৃত্বে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাদের হাতে মক্কাকে বিজয় দান করেছিলেন, যেটাকে মক্কা বিজয় বলা হয়। এগুলো আমাদের মুসলমানরা পড়তে হবে, আমাদের তরুণদের হাতে এর ইতিহাস তুলে দিতে হবে, আমাদের ছাত্রদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত চর্চার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা মানবিক দিক দিয়ে নৈতিক চরিত্রের অধিকারী না হব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ধারণ যতক্ষণ না করব, ততক্ষণ পর্যন্ত এই সমাজ সুস্থ বিনির্মাণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হয়ে গেল, সেই দিন যারা মুশরিক ছিল, বিরুদ্ধবাদী ছিল, সাহাবায়ে কেরামদেরকে যারা নির্যাতন করেছিল, দেশ থেকে বিতাড়িত করেছিল, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই জুলমের শিকার হয়ে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে বাধ্য হয়েছিলেন। তারা তো ভয়ে আতঙ্ক, না জানি আজকে প্রতিশোধ কি নেওয়া হবে। মানুষের ভিতরে প্রতিশোধ পরায়ণতা যদি থাকে, এদের দ্বারা সমাজ কোনোদিন সুস্থ হয় না। আজ আমরা দেখতে পাচ্ছি যারা জুলুম করেছে, জালিম হয়েছে, এত বড় অন্যায় এবং হত্যা করার পরে সেই জুলুম থেকে এই জাতি মুক্ত হলো, একটি গণ অভ্যুত্থান ঘটলো। কিন্তু যারা এই কাজগুলি বাছাই করেছে তাদের ভিতরে ন্যূনতম কোনো অনুশোচনা নাই, ঠিক কিনা বলেন? অথচ খবর শোনা যায় কি, সবাইকে গুনে গুনে হিসাব করে রাখো, তালিকাভুক্ত করো, সুযোগ আসবে একদিন কচু কাটা দেব। এই যদি আমাদের ক্ষমতার উত্থান আর পতন হয়, তাহলে স্বাধীনতার এই দীর্ঘ প্রায় 54 বছর হয়ে গেল, আমরা ইনসাফ পাই নাই, সুশাসন পাই নাই, জুলুম থেকে মুক্ত হতে পারি নাই। যদি এই ধরনের ক্ষমতার উদল বদল হয় যে আমরা যাব আর আরেক গ্রুপে কাটবো, আবার আরেক গ্রুপ আটবে, আমরা নেতৃত্ব নেব, আল্লাহর কসম করে বলছি কিয়ামত পর্যন্ত এই জাতি কোনোদিন নিরাপত্তা লাভ করতে পারবে না। এই জন্য ফিরে আসতে হবে আল্লাহ রাসূলের আদর্শের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাকাদ আমিনা। শুনে রাখো, যারা আবি সুফিয়ানের ঘরে অবস্থানরত আছে তাদের জীবনের নিরাপত্তা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার বাড়িতে অবস্থানরত আছে তাদের জীবনের নিরাপত্তা দেওয়া হলো, কাউকে কোনো হত্যা করা হবে না। আজকের দিন কোনো প্রতিশোধ নেওয়ার দিন নয়। সুবহানাল্লাহ বলেন না? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এরপরে তিনি চলে গেলেন খানায়ে কাবাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবাতে যাওয়ার পরে খানায়ে কাবা তালা মারা, চাবি ছিল একজন লোকের কাছে যার নাম ছিল উসমান বিন তালহা। উনি ছিলেন সাহেবী খানদানের লোক। জাহিলিয়াতের যুগে থেকে ওনার কাছে কাবা শরীফের চাবি সংরক্ষিত ছিল। তিনি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর ঘরের দরওয়াজা উন্মুক্ত করে দিতেন এবং জনগণ এই ঘরে ঢুকে সম্মানজনকভাবে তারা ইবাদত বন্দেগী করত। যারা এই ঘরে ঢুকতে পারতো তারা গৌরব মনে করত। আজও আল্লাহ তাআলা এই খানায়ে কাবার মর্যাদা রেখেছেন। আমরা তো ঢুকার সুযোগ নাই, বাহির দেখেছি, কিন্তু এই ঘরের ভিতর বাহির এত বরকতপূর্ণ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যে কালো ঘরটি আমরা দেখি হেজাব করা, এই ঘরের উপরে 24 আওয়ার্স 24টা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে 20টা রহমত অবতীর্ণ, 60টা রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, 120টা রহমত অবতীর্ণ হয়। 60টা রহমত তওয়াফকারীর জন্য, 40টা রহমত সালাত আদায়কারীর জন্য, আর 20টা রহমত শুধু এই ঘরের দিকে যারা তাকাইয়া থাকে তাদের জন্য। 120টা রহমত। এখন এই চাবি ছিল উসমান ইবনে তালহা।
লোকটা ছিল মুশরিক, তিনি নিজে বর্ণনা করেছেন হাদিসটা। হযরত উসমান ইবনে তালহা তিনি বলেন, এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে তালাশ করলেন। আমি তখন চাবি নিয়ে লুকিয়ে গেলাম যাতে আমার কাছ থেকে কেউ চাবি নিতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছ থেকে চাবিটা ছিনিয়ে নিয়ে গেলেন, যে এখন তো আমাদের ক্ষমতা। কাদের ক্ষমতা? আমাদের ক্ষমতা, চাবি দিতে হবে। এরপরে স্মরণ করিয়ে দিলেন, তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি ব্যবহার করেছো, তোমার কি স্মরণ নাই? তিনি নিজে বলছেন, মক্কা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে তিনি কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমাকে তিনি বলেছিলেন, উসমান ইবনে তালহা তোমার কাছে বাইতুল্লাহ শরীফের চাবি, দয়া করে চাবিটা দিয়ে তালা খুলে আমার জন্য একটু উন্মুক্ত করে দাও, আমি যেন আমার মাবুদের ঘরে বসে মাবুদের প্রাণ ভরে ডাকতে পারি সুবহানাল্লাহ। সেই দিন আমি চাবি দেই নাই, আর বলেছিলাম, তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাবুদগুলির দুর্নাম করো, আমাদের মতবাদের বিপরীত তুমি একটা মতবাদ নিয়ে এসেছো, আর তোমাকে ঘরের চাবি দেওয়া হবে, অপেক্ষা করো, কিছুদিনের ভিতরে এই মক্কায় তোমার নাম থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। কি ধরনের মানসিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়েছিলেন, এবং আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি অপেক্ষা করো, এমন একদিন আসবে যেই দিন আজকে তোমার হাতে মক্কা শরীফের যে চাবি, এই চাবিটা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ফিরাই দিবেন। তো সে বলেছিল, তাহলে যে সেই দিন কুরাইশের মানুষের আর কোনো সম্মান থাকবে না। তিনি বলছেন, সেই দিন কুরাইশ জাতির সম্মান, মক্কাবাসীর সম্মান আরো বৃদ্ধি করে দিবেন, আর তারা থাকবে জুলুম মুক্ত, তাদের সমাজে প্রতিষ্ঠা হবে ইনসাফের সমাজ, সেই সমাজ হবে একটি সুশাসনের সমাজ। সুবহানাল্লাহ। তার মনের ভিতরে কথাগুলি রেখাপাত করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিনিয়ে নিয়ে এসেছেন, দরজা খোলা হলো, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। 60টা মূর্তি ঝুলানো ছিল, এটা সবার জানা আছে। এরপরে তিনি 2 রাকাত শুকরিয়াতান সালাত আদায় করলেন। এরপরে তিনি কাবা শরীফের দরওয়াজা, যেটাকে বলা হয় মুলতাজিম, হজে গেলে, উমরায় গেলে, অথবা আপনারা ছবিতেও দেখবেন, এই জায়গায় সব সময় হাজীদের ভিড় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি মুলতাজিমে হজের প্রাককালে দোয়া করেছি আল্লাহর দরবারে, মুমিনদের এমন কোন দোয়া নাই যে দোয়া এই জায়গায় মানুষ করবে আল্লাহ ফিরাইয়া দিবেন না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, আর হাজার হাজার মানুষের ভিতর থেকে আব্দুল্লাহ বিন আব্বাস, হযরতে আলী, আরো কয়েকজন সাহাবী মনে মনে অপেক্ষায় আছেন যে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের চাবিটা কার হাতে দেন। কারণ বাইতুল্লাহর চাবি গ্রহণ করা, হরম শরীফের খেদমত করা, এটা গৌরবের বিষয়, এটা কোনো চাট্টিখানি বিষয় না। আজও সৌদি আরবের যারা বাদশাহ আছেন তারা কি পরিচয় দেয়? খাদিমুল হারমাইনিস শরীফাইন। এই বিষয়টা, এই পদটা তারা গৌরব মনে করে মানুষের কাছে প্রকাশ করে। তো তারা অপেক্ষায় আছেন যে চাবিটা কার কাছে দিবেন। আব্দুল্লাহ বিন আব্বাস মনে মনে ভাবছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি অপেক্ষায় আছেন যে আজকের চাবিটা আমি পাবো, যেহেতু তিনি জাহিলিয়াতের জামানায় থেকে খানায়ে কাবার একটা অংশে তিনি খেদমত করছেন। সেই অংশটা কি? তিনি সিকায়া, হাজীদেরকে জমজমের পানি পান করাতেন, এটা তার দায়িত্ব এবং এটা গৌরবজনক। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বাইতুল্লাহ শরীফের চাবি যার কাছে আছে তিনি গৌরবজনক মনে করছেন। হযরত আলী বলছেন, আমি যেহেতু রাসূলুল্লাহর জামাই, চাচাতো ভাইও, এরপরে জামাইও, সুতরাং চাবির উত্তরাধিকারী আমি। যেহেতু ক্ষমতা আমাদের কাছে আসছে, এখন আমরা পাবো ক্ষমতার পাওয়া। কথাগুলি বুঝছেন তো? দেখেন, খুব ভালো করে কথাটা নেন। স্যার চলে আসে। দেখেন, ক্ষমতা লোভ করবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করছেন যে আজকে রাসূলুল্লাহর কাছ থেকে বাইতুল্লাহর চাবিটা আমি পাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছেন, হয়তো বাইতুল্লাহর চাবিটার দায়িত্ব আমি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে সূরা নিসার ৫৮ নম্বর আয়াত নাযিল করলেন,
আল্লাহ পাক জানাইয়া দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ আদেশ দিয়েছেন আমানত সমূহ তাদের হকদারের কাছে ফিরিয়ে দিতে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আর যখন তারা সমাজে বিচার ফয়সালা করে তারা যেন ইনসাফ প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ বলেন। নির্দেশটা কার? আল্লাহর নবী হাজার হাজার মানুষগুলি মক্কা বিজয়ের সময় খানা কাবার দরওয়াজার সামনে ভিড় করেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় আছেন, চাবিটা দখল আমি পাবো। আলী মনে মনে ভাবছেন এই সম্মানজনক গৌরবজনক কাজটা আমি পাবো, কিন্তু আল্লাহ রাসূল কাউকে না দিয়া খুঁজলেন উসমান বিন তালহাকে খুঁজো, যিনি মুশরিক, যার কাছে বাইতুল্লাহ শরীফের চাবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে তালাশ করো। তাকে তালাশ করে নিয়ে আসা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চাবিটা তোমার কাছে ছিল, আজকে এই চাবি তোমার হাত থেকে আমাদের কাছে এসেছে, এতে তুমি মনপূর্ণ হয়েছো। তোমার কাছ থেকে আমার আলী চাবিটা ছিনিয়ে নিয়ে এসেছে, তুমি আঘাতপ্রাপ্ত হয়েছো। শুনো, তুমি অন্তর থেকে তোমার আঘাত মুছে ফেলো। এই চাবি তোমার কাছে ছিল, এই চাবিটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তোমার হাতে ফিরাইয়া দিলাম, এবং স্মরণ রাখো কিয়ামত পর্যন্ত এই চাবি তোমার বংশের হাতে থাকবে। কেউ ছিনাইয়া নিলে আল্লাহর কাছে জালিম বলে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ বলে আসতে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর আচরণ দেখে উসমান বিন তালহা সেই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আজ হরম শরীফের, যদিও সৌদি আরবের শাসকরা খাদিমুল হারমাইন শরীফাইন বলেন, মক্কা শরীফের অনেক বিষয়গুলি তাদের নেতৃত্বে, কিন্তু আজও দেখেন 1400 বছর আগে আল্লাহ রাসূল দিয়ে গেছেন চাবিটা এক মুশরিকের হাতে, এবং এই আয়াতটা মুসলমান ও মুসলমান সবার জন্য সমাজে কিভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা যায় তার শিক্ষা নিহিত হয়েছে। সময় কম, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তোমার বংশের হাতে থাকবে। এখন ওই বংশের হাতে আছে। গত জুনের 21 তারিখ যিনি খানায় কাবার চাবি রক্ষক তিনি ইন্তেকাল করেছেন। উনার বর্তমান যিনি এই বংশের প্রতিনিধিত্ব করেছেন তিনি হচ্ছেন 109তম উত্তরসূরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, জুলুমের পথ থেকে ফিরে আসতে হবে, মানুষের প্রতি সহানুভূতি, মমত্ব, ভালোবাসা, এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এগুলা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমরা এই কাজগুলি করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আসুন একটি সুস্থ, সুন্দর, বৈষম্য মুক্ত, ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আমরা ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করি। আসুন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাজনৈতিক জীবনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, বলে আমিন। আগামী নতুন বাংলাদেশ হবে। একটা বছর পূর্তি হয়েছে আজকে, জুলাই শহীদদেরকে আমরা স্মরণ করছি। তাদের যে রক্ত, জুলুম থেকে মুক্ত করে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করে দেওয়া হয়েছে, আমরা যেন এটা ভুলে না যাই। আবারও যেন দেশে রক্তপাত করে সমাজে এবং বিদেশে যেন আমরা এই দেশটাকে কোনো লজ্জিত না করি, এই ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করি। নতুবা মনে রাখবেন, জুলাই শুধু একবার না, আবারও জুলাই আসবে। ঠিক কিনা? জুলাই আবারও আসবে। আমরা চাই না, আমরা চাই এই দেশ সুস্থ, সুন্দর, সমাজের ভিতরে ভ্রাতৃত্ববোধ, মহব্বত, ভালোবাসা, এগুলা দিয়ে আমরা যেন দেশকে চালিয়ে নিতে পারি। আল্লাহ সহায় হন, আল্লাহ আমাদের সাহায্য করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।